এই পর্যায়ে আমরা চলে যাব জিয়া উদ্যানে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। আমরা সেখানকার সবশেষ জানবো। কুণ্ডু, আপনি জানাবেন যে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা জানতে পেরেছি যে সেখানে তার যে কবরের যে কাজ আনুষ্ঠানিকতা যে এই বিষয়গুলো শুরু হয়েছে, চলমান রয়েছে, আমাদের অন্য সহকর্মী জানিয়েছে। তো কোন পর্যন্ত কাজ হয়েছে, আর কি কি আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, সেখানে কি কি চলছে জানাবেন। শিশির, সকলকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী এবং একাধিকবার বিরোধী দলীয় নেত্রী হিসাবে দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন এবং জানেন যে দলীয় সিদ্ধান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে এবং তারই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাকে কিছুটা দেখাতে চাই যে আসলে এই সিদ্ধান্তের পর থেকেই দলীয় নেতাকর্মীরা এখানে আসছেন, সিনিয়র নেতারা তারা ভিতরে আছেন, কিন্তু অগণিত যে ভক্ত বা সকল নেতৃবৃন্দ যারা আছে, যারা মধ্যম সারির বা অন্যান্য পর্যায়ের, তাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর একটি তৎপরতা দেখতে পাচ্ছি। এখানে কাউকে আসলে তেমন সিনিয়র নেতা ছাড়া তাদেরকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। আপনি জানেন যে গত 23শে নভেম্বর বিএনপি চেয়ারপারসন এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিনি দীর্ঘমেয়াদী বেশ কিছু রোগে ভুগছিলেন। তার আর্থ্রাইটিস ছিল, লিভারের জটিলতা ছিল, কিডনি সমস্যা ছিল এবং প্রথমে তাকে 23শে নভেম্বর কেবিনে নেওয়া হয় এবং তারপরে ধীরে ধীরে অবস্থার অবনতি হলে এক পর্যায়ে তাকে ভেন্টিলেটরের সাহায্যে তার চিকিৎসা করা হয় এবং দেশি বিদেশি প্রায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার কিন্তু চিকিৎসা কার্যক্রম চলছিল। তারপরেও আজ সকালে কবরের যে প্রস্তুতি সেটা কি চলমান রয়েছে কিনা, সেটা কত দূর, এই বিষয়টা জানাবেন। আপনার ক্যামেরার লেন্সে আমি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর কথা আপনি বলছেন, তবে ভেতরে কি পরিস্থিতি, কবরের খোঁড়ার যে পরিস্থিতি, প্রস্তুতি, সেই বিষয়টা যদি একটু আমাকে জানাতেন। আমরা ভিতরে ঢুকতে পারিনি, তবে যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি আসলে এখানে দলীয় সিদ্ধান্তের পরেই এই সমাধিস্থল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে একটি কবর খোঁড়ার প্রস্তুতি চলছে। আপনি জানেন যে সেখানে পুরো একটি কমপ্লেক্স আছে, শহীদ জিয়ার মাজারের যে কমপ্লেক্সটা, এইখানেই একটি জায়গা নির্ধারণ করা হয়েছে এবং আপনি জানেন যে এখানে পুরোটাই টাইলস দিয়ে আবৃত রয়েছে এবং টাইলসগুলো সরিয়ে ফেলা হবে এবং তারপরে কিন্তু এখানে খনন কাজ হবে এবং একটু সময় লাগবে এমনটি আমরা জানতে পেরেছি। এখানে দলীয় নেতাকর্মীরা আসছেন, তার পাশাপাশি উৎসুক জনতাও আছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এখানে পুলিশের পাশাপাশি র্যাব সহ অন্যান্য সিআইডি বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে নিয়োজিত রয়েছেন। কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং একটু আগে কয়েকটি গণমাধ্যম থেকে এখানে ড্রোন ব্যবহার করার সময় সেটাও কিন্তু নিষেধ করা হয়েছে এবং নামিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, ভিতরে তেমন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, একদমই দলীয় যে সিনিয়র নেতাকর্মীরা ছাড়া। তবে আমরা খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি, কিছুক্ষণ আগে সেই কবর খোঁড়ার প্রস্তুতিটা নেওয়া হয়েছে এবং এটা কয়েক ঘন্টা সময় লাগবে এবং সেটা সন্ধ্যা লেগে যেতে পারে, এমনটি আমাদের এখানকার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। তো আমরা এখানে আসলে অবস্থান করছি। ঘটনার কবর খোঁড়া যখন হয়ে যাবে বা এখানে প্রস্তুতি প্রায় যখন সম্পন্ন হবে, সেই তথ্যটা আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ কুণ্ডু। জিয়ার মাজারের সামনে থেকে, সমাধিস্থলের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।